হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের দিনের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম, মানে তারাপীঠের কয়েকটি মন্দির তোমাদেরকে দর্শন করিয়েছিলাম, তো আজ ঠিক তারপরের থেকে আবার শুরু করছি। বলেছিলাম না যে আরও যদি কিছু ঘোরার জায়গা থাকে আমরা ঘুরতে যাব। হয়তো আমরা যে টোটোতে গিয়েছিলাম প্রথমে মন্দিরগুলো দর্শন করতে, সেই টোটোটা নিয়েই আমরা আবার চলে এসেছি সাধক বামা খ্যাপার বাবার বাড়িতে। তো আর আমার ঠাম্মা দাদু কাকা ওরা আবার অন্য টোটো ধরে এসেছিলো, কারণ ওদের টোটো সবাই আর কি আসবে না এই জায়গাটাতে, সেই জন্য ওরা আবার আলাদা টোটো ধরে এলো। আর আমরা যে 5 জন ছিলাম আমরা সেই 5 জনে এসেছিলাম, সেই জন্য আমরা যে টোটোটায় গিয়েছিলাম সেই টোটোটা নিয়ে চলে এসেছি। তো এই সাধক বামা খ্যাপার বাড়িটা আদেও এটা তার বাবার আসল বাড়ি না নকল বাড়ি, এটা নিয়ে কিন্তু অনেক সংশয় রয়েছে। তবুও আমরা ভাবলাম যে এসেছি যখন তখন একটু ঘুরেই যাই। তবে সত্যি কথা বলতে না, আমারও এটা মনে হয়েছে এটা কিন্তু তাদের আসল বাড়ি না, কারণ অনেক পুরনো বাড়ি এত সুন্দর পরিপাটি কখনো হতে পারে? এটা পুরো দেখে মনে হচ্ছে নতুন বাড়ি একদম। তো অনেকে এবার হয়তো বলবে যে এগুলো ঠিক করা হয়েছে, নতুন করে করা হয়েছে, কিন্তু এটা কিন্তু পুরোটাই ভুল কথা আমার মনে হয়েছে। কারণ এই জায়গাটাতেই কিন্তু শুটিং হয়েছিল, যে বামা খ্যাপার একটা সিরিয়াল হতো, সেই সিরিয়ালে শুটিং হয়েছিল। সেই সমস্ত ফটোগুলো আবার দেখলাম ওখানেও রয়েছে, অন্য জায়গাতে রয়েছে। তো এটা কিন্তু আমার আসল বাড়ি বলে মনে হয়নি। তারপরেই আমরা এই সাইডে আরেকটা রাস্তা দিয়ে সামনের দিকে চলে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি ওখানেও লেখা আছে বামা খ্যাপার বাবার বাড়ি। তো ওই বাড়িটা বেশ পুরনো, আগেকার দিনের বাড়ি। তারপরে দোতলার সিঁড়িতে ওঠা, মাটির সিঁড়িও আছে, তবে ওইগুলো বন্ধ রয়েছে, আমরা বাইরের থেকে দেখেছিলাম। তারপরে ওখানে একটা শিব মন্দিরও ছিল, আমরা আবার ওখানে একটু জলও দিয়ে নিলাম। শিব মন্দির আমরা যেহেতু সকাল থেকে কিছুই খাইনি, একটু বিস্কুট খেয়েছিলাম, সেই জন্য আমরা জলও দিয়ে দিয়েছিলাম। তবে আমি কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না। তোমরা যদি জেনে থাকো যে তারাপীঠে কোনটা সাধক বামা খ্যাপার আসল বাড়ি, তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, তোমরা যদি গিয়ে থাকো বা জেনে থাকো। আমি যেহেতু প্রথমবার গেছি আর আমি অত কিছু জানিও না, তো সেই জন্য আমি বললাম, যদি আমার ভুল হয়ে থাকে কোনো জায়গায় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম, হোটেল থেকে আবার আমরা এখন যাচ্ছি তারাপীঠ মন্দিরে। আগের দিনের ব্লগটাই তোমরা দেখেছিলে যে রাতের বেলাতে আমরা পুজো দিতে গেছিলাম, তো রাতের বেলাতে তো সেইভাবে মন্দিরে আর কি আমরা চারিদিকটা ঘুরতে পারিনি, আমরা শুধু ঠাকুরকে দর্শন করে ওখানে অঞ্জলি দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। সেই জন্য আবার আমরা আজ সকালবেলাতে এসছি তারাপীঠ মন্দিরে। এখন কিন্তু প্রচণ্ড ভিড়, আজ যেহেতু মঙ্গলবার সেই জন্য আরও বেশি ভিড়। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আজ যদি আমরা সকালবেলাতে পুজো দিতে আসতাম তাহলে কি হতো। এত লাইন পড়েছে যে লাইনটাই আমরা দেখতে পাচ্ছি না যে লাইনটা কোথায় গিয়ে শেষ হয়েছে। তারপরে তো ভিআইপি লাইনেও রয়েছে প্রচুর ভিড়। তো আগের দিন রাতে আমাদেরকে না বেশিক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয়নি, আমরা লাইন দিয়েছিলাম, অনেকেরই পড়েছিলাম, তবে আমাদের বেশিক্ষণ না সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর আমরা খুব ভালোভাবে ঠাকুর দর্শন করে তারপর অঞ্জলি দিয়েছিলাম খুব ভালোভাবে। আর আজকে দিতে গেলে বুঝতে পারতাম যে কি অসুবিধাটা নাই হতো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলে। আর আজকে সকালবেলাতে আমি, আমার মাসিমণি, দিদি আর আমার কাকা এসেছি। ঠাম্মা দাদুকে আর আনিনি, কারণ ওরা প্রচুর হেঁটেছে। তারপর আগের দিনে ওরা প্রচুর হেঁটেছিল, ঠাম্মা দাদু আজকেও হেঁটেছে অনেক, কারণ ওই সমস্ত মন্দিরগুলোতে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয়েছে অনেকটা উপরে, তারপরে হাঁটতেও হয়েছে। আমি বললাম তোমাদের আজ যেতে হবে না, তোমরা তো রাতের বেলাতে গিয়েছিলে মন্দিরে, তাহলে সকালবেলাতে থাক, আমরাই 4 জন যাই একটু আরেকবার ওখানে দর্শন করে আসি। তবে মেন যে মন্দিরটা সেখানে তো আর ঢুকতে পারবো না, সেই জন্য বাইরের দিকটা থেকেই আমরা ঘুরছি। কি সুন্দর হাওয়া! আমাদের একটু শাড়ি পরে পুজো দেওয়া হলো না, আনিনি, টাইম পাবো না বলেই আনিনি। সবাই শাড়ি পরেছে, এরা দুই বোনই দেখো শুধু চুড়িদার পরে। টাইমটা কোথায় মাসিমণি বলো আমাদের? শাড়ি পরতে গেলে কি ভরেছিস ব্যাগে? করে নিয়েছি সব করে নিয়েছি।
গেট পাস ওখানে। মন্দিরের মধ্যে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম। এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। এবারে ভাবছি আমরা যাব যে এখানে শ্মশানটা রয়েছে, তারাপীঠ শ্মশানটা, সেই জায়গাটাতে যাব। রাতের বেলাতে আমরা যাইনি, তো সেই কারণে সকালবেলার দিকটাতে এখন যাব। আর এই মন্দির চত্বরে তো আজকে প্রচুর ভিড়, আর এখানে রয়েছে প্রচুর দোকান। তো এখান থেকেই ডালা টালা সবাই নিয়ে নিচ্ছে, বড় বড় সুন্দর সুন্দর জবা ফুলের মালা রয়েছে। তো আমরা এবার চলে এসেছি যে শ্মশানটা, সেই শ্মশানের ভিতরেই। এখন তো এই জায়গাটা পুরো ফাঁকা, এমনি আমাদের মতনই অনেকে লোকজন আসছে দেখতে। এবারে আমাদের বাড়ি ফেরারও সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে হোটেল যেতে হবে, গিয়ে খাওয়া দাওয়া করে আবার গুছিয়ে গেছে বাসে উঠতে হবে। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করো।